আপাতত স্টলিং ইস্যু গন। অনেকদিন পর। সো গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপর কথা হবে। নমস্কার বন্ধুরা, আমি মিস্টার বহুরূপী, আপনাদের হোস্ট কাম মোটো ব্লগার কাম এন্টারটেইনার। আর আজকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর উইথ মাই আর আওয়ার বিলাভেড ট্রায়াম্ফ স্পিড 400, যাকে আমি ভালোবেসে অনামিকা নাম দিয়েছি। সো আজকে ভিডিওটা প্রায় 1 মাস হয়ে গেল গাড়ি সার্ভিস করে নিয়ে এসেছি আমি, তারপরও আমার স্টলিং ইস্যু সলভ হয়নি। তো আমি ফেড আপ হয়ে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছি। আর বাইরে ওয়ে আরেকটা কথা ইনক্লুড হওয়ার কথা, এটা হলো সার্ভিস করানোর পর প্রবলেম কমা যায়, প্রবলেম বেড়ে গেছে। আগে হচ্ছিলো সেকেন্ড গিয়ারে, এখন থার্ড গিয়ারে হচ্ছে। বিগত 15 দিন ধরে বা বলতে পারো 10-5 দিন ধরে উল্টো হচ্ছে। গাড়ি ঠান্ডা হয়ে গেলে হচ্ছে, বা গাড়ি কোস্টার এরপর হচ্ছে, তারপর গরম হয়ে গেলে এখন স্টলিং কিছু হচ্ছে না। এতগুলো প্রবলেম পর আমি ভাবলাম যে এবার নিয়ে যাবো, এতগুলো প্রবলেম যখন এসে গেছে এবার যাই। সো এটাই দেখাচ্ছি তোমাদের। এই লেখাটা আগে ছিল না, ট্রায়াম্ফ সার্ভিস হয়েছে। আমি আই এম শিওর ফাঁকা আছে, দেখা যাক ফাঁকা আছে, ফাঁকা দেখা যাচ্ছে না। যাই হোক, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। সার্ভিস বুক ছিল একটা, আমার সার্ভিস বুক ছিল। হ্যাঁ, বাইক ইস্যু মানে ওই স্টলিং ইস্যুটা। আর ইস্যু হচ্ছে যে ইন্ডিকেটারগুলো একটু ফগ হয়ে যাচ্ছে, ইন্ডিকেটারগুলো একটু ফগ ইন্ডিকেটারগুলো, সাইড ইন্ডিকেটারগুলো। হয়তো দীপ্তদা আসছে। তো সার্ভিস সেন্টারে এসে গেছি, গাড়ি সার্ভিসও দিয়েছি। এবার প্রবলেমগুলো আমি বললাম, ওনারা নিজেরাই কনফিউজড যে স্টলিং ইস্যু এখনও সলভ হয়নি। ওদের নিজেদের একজনের সার্ভিস ম্যানেজারের গাড়িও স্টলিং ইস্যু হচ্ছে, আমার চেয়ে বেশি হয়েছে, কম নয়। এবার আমি স্টলিং ইস্যু হওয়ার পরে বললাম, গাড়ি চালানো বন্ধ করেছিলাম রাগের মাথায়। ওরা কন্টিনিউ রাইড করেছে, গেছে। তো ওদের নিজেরই সলভ হয়নি ট্রায়াম্ফ থেকে, তা আমি কী সব আশা করবো। তো ওরা বললো যে আপাতত যে কোনো সলভ হয়নি, একটা ইস্যু আপডেট দেবে নাম কাবাসটা। তার মানে কোনো গাড়ি সলভ হবে না, বেকার আমি এলাম ইস্যু আপডেটের জন্য। ওরা বলে কিছুদিন ওয়েট করছে, ট্রায়াম্ফ থেকে ইস্যু বা একটা কিছু সুরাও বার করবে, দেখা যাক। তো আপাতত খালি আমি চেন রুবিকেটটা করলাম, বা হচ্ছে গাড়ি আমার কাজ। বাইরে শ্যুট করছি, ভেতরে শ্যুট করে দেবে না আমাকে, আগের দিনই বারণ করে দিয়েছিলো। এবার ছ্যাঁচড়ামি করা যেতে পারে ইউটিউবার বলে, বাট ভালো লাগছে না, দেখা যাক কী হয়। গাড়ি নিয়ে বেরোচ্ছি না অবভিয়াসলি, যা চলো। কিচ্ছু নিইনি, ব্যাগ ঠ্যাগ কিচ্ছু নিইনি। অনেক কেস হয়েছে, চব্বটা হলো বলছি। এরা দেখে নিয়েছে যে আমি ভিডিও করেছি, আর ভিডিওটা এরা বসে বসে দেখেছে। মানে আমি আমার 3টে সাবস্ক্রাইবার এখানে গেন করতে গিয়ে এরা সেটা জেনে দেখে নিয়েছি। তো আমার গাড়িকে স্পেশাল ট্রিটমেন্ট করার জন্য, কারণ জানেন আমি ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ করে দেবো। তো সেই জন্যেই এরা করলো কি আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট। গাড়িটা সারানোর পর বললো তুমি 10 মিনিট গাড়ি চালিয়ে এসো, তারপর তোমাকে আমি বলবো। তো 10 কিলোমিটার গাড়ি চালানোর জন্য আমাকে ছেড়ে দিয়েছে, উইদাউট এনি বাউন্ড, উইদাউট এনিথিং। গাড়ি চলছে এখন 59, তো 70 পর্যন্ত করতে হবে আমাকে। আমি এক কাজ করবো, ওই পুরো ব্রিজটা ঘুরে নেবো, আমাদের ভিআইপি রোডের ব্রিজটা আছে, ব্রিজটা ঘুরে ব্যাক আসবো। দেখি প্রবলেম কমেছে কিনা। কাজ কী করেছে সেটা আমি যদি তোমাদের বলি,
কাজ আপাতত চেন ক্লিন করলো, চেন লুব্রিকেট করলো, আর ওই স্টলিং ইস্যু তো তোমাদের আগে তারে বললাম কমেনে, এরা নিজেরাই কনফিউজড। ওরা করলো কি, এয়ার ফিল্টারটা খুললো, পুরো ক্লিন করলো, আপাতত খালি এটাই করলো, প্রপার ক্লিন করলো, আর কোনো কিছু কাজ করেনি। ভিডিও করতে পারলাম না, কারণ ভিডিও করতে দেয়নি আমাকে অ্যাজ ইউজুয়াল। এবার ওই আর কি, দেখি এবার আরও কিছু কাজ হলো না, সেম যে কেসেই আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলতো, গাড়ি এখন না গরম হলে হচ্ছে না, ঠান্ডা হলে হচ্ছে না। গাড়িটা আমার গরম হয়ে আছে অলরেডি, ওটাই ব্যাপার। কিছু করার নেই, গাড়ি ঠান্ডা করে এখন গাড়ি চালানোর মতো অবস্থাও নেই, কারণ ওরা গাড়িটা গরম করে দিয়েছে, প্রচুর গাড়ি রেভ করেছে, মানে 10,000 RPM মধ্যে গাড়ি রেভ করে সবসময়। তোমার যদি দেখাই আমি গাড়ি হিট কতটা হয়েছে, গাড়ি হিট আছে, প্রচুর গাড়ি হিট আছে। আমি গ্লাস পরে হাত দিলাম, তো আমার হাতে গরম লাগলো। তো এখন যতক্ষণ সলিউশনটা হবে না, আমি বেসিক্যালি থার্ড গিয়ার আর সেকেন্ড গিয়ারে গাড়ি চালাবো, কারণ মেন স্টলিং এসে ওই গিয়ারগুলোতেই হচ্ছে আমার। গাড়ি একটু রিফাইন লাগছে ভাইব্রেশনের থেকে, তো টপ এন্ডটা না তুললে বুঝতে পারবো না আমি, কারণ ওই যে আমার ভিডিও দেখে ওরা ভয় পেয়ে গেছে যে এই গাড়িটা সুস্থ করে দিতেই হবে একে, নাহলে এসে আবার ভিডিওতে বলবে ভুলভাল কথা। পার্ক অফ বিইং আ ইউটিউবার। আর কি হাসি পাচ্ছে ভাই। কিন্তু হ্যাঁ, ডিফারেন্সটা ফিল করতে পারছি, গাড়িটা একটু রিফাইন্ড হয়ে লাগছে, আর হিটিংটা কম আসছে গাড়ি থেকে। আর স্টলিং ইস্যুটা দেখি, এরকম গাড়ি পুরো লোয়ার গিয়ারে, তার স্টলিং ইস্যু হচ্ছে না, এখন অবধি আমার আসেনি। ছ্যাক গাড়ি কিন্তু বন্ধ হচ্ছে, বলছে গিয়ার চেঞ্জ করার জন্যে। স্টলিং ইস্যু কিন্তু গিয়ার চেঞ্জের আগে ছ্যাক গাড়ি বন্ধ হয়ে যাবে, তাই আপাতত সব ঠিক আছে। জানি না তো কি হবে। চলো আমি আপাতত এখানে একটা এই ব্রিজটা পাক মারি, কলকাতা রাস্তা তো একটু আমাকে দেখে শুনে চালাতে হবে, ভুলভাল হলেই আমাকে কেস দিয়ে দেবে, এটাই ব্যাপার। তো আপাতত স্টলিং ইস্যু আমি পাইনি, সেফটার ইস্যু দেখি হয় কি না। হিটিং ইস্যুটা ঠিক হয়েছে, মানে একটা সিম্পল এয়ার ফিল্টার চেঞ্জ করে কত কিছু করে দিচ্ছে এরা, স্যালিউট। চলো এবার ফার্স্ট হাতে গাড়ি স্টার্ট হবে না আমি জানি, হয়নি, সেকেন্ডেও হলো না, থার্ডে হলো। এই দেখো এই প্রবলেমটা কিন্তু আছে, এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিছুতেই যাচ্ছে না। চলো তুই লঙে টানি। In a world of constant evolution, where the line between man and machine begins to blur. Got it. পুরো গাড়ি ঠিক হয়ে গেছে, এয়ার ফিল্টারটাই মেন প্রবলেম হচ্ছিল। এয়ার ফিল্টারটা ধুলো ময়লা ঢুকে গিয়ে সত্যি মানে সে রিফাইনমেন্ট আমি পেয়ে গেছি গাড়ির। আবার স্যালিউট সত্যি, আমি খুব খুশি আজকে।
যাই হোক, আপাতত 10 কিলোমিটার চা দেবো, 10 কিলোমিটার চালায় গাড়িটাকে, তারপর অন্য কিছু। কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু স্টলিং ইস্যু আমার লাস্ট মানে বিগত আগে স্টলিং ইস্যুটা প্রবলেমটা কী হচ্ছিলো বলতো বন্ধুরা, সবসময় হচ্ছিল। এখন হচ্ছে কি কদিন খালি গাড়ি যখন ঠান্ডা থাকে তখন হচ্ছিল, ওটাই ব্যাপার। গাড়ি এখন গরম হয়ে গেছে, যখন ঠান্ডার বা কোল্ড স্টার্টের পর ওই টাইমটা স্টলিং ইস্যু হচ্ছিল। আজকেও কিন্তু হয়েছে। তো গরম হয়ে যাবে গাড়ি, স্টলিং ইস্যু হচ্ছে না এখন। এরকম গাড়ি বন্ধ হয়ে গেল কিন্তু একবার, গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেল আমার স্টলিংয়ে। আবার একবার বন্ধ হয়েছে, দেখা যাক আর কতবার বন্ধ হয়। দেখি স্টার্টটা ভালো একবারে নেয় কিনা, নেবে না আমি জানি। আরেকবার আমি যখন পুরো ইগনিশন অফ করছি তখন গাড়ি কিন্তু একবার ছাড় নিচ্ছে না। যদি খালি অফ করি অন করব তখন নিয়ে নেবে। এরকম এখন নিয়ে নিল, দেখলে? প্রত্যেক 4000 পর আমি গিয়ার চেঞ্জ করবো। আমাকে ওরা ইনস্ট্রাকশন দিল শোরুম থেকে। গাড়ি যেরকম চালানো উচিত সেরকম চালালে তবে স্টলিং ইস্যু হয়, তখন বুঝতে পারবো। দেখা যাক এবার। Brilliant minds push the limits of what we thought was possible. Pushing the boundaries of human potential. Where technology can enhance us beyond our wildest dreams. The future is here. গাড়ি একদম মাখন হয়ে গেছে আগের মতো, কিন্তু সেলফ ইস্যুটা যায়নি প্রথম কথা। আর স্টলিংটা একবার হলো, স্টলিংটা এবার আমি জানি না সেটা হয়তো স্টলিং নয়, নর্মালি বন্ধ হয়ে গেল, বাট আমার কাছে বস এটা স্টলিং। এবার সেফটার ইস্যুটা তোমাকে আমি বলছি কি হতে পারে বা কী কারণে হচ্ছে। যতদূর আমি জানি যে ওইটা ওই কারণেই হচ্ছে। এবার দেখা যাক, চলো সামনে থেকে আমি ইউটার্ন নেবো, সামনে থেকে আমি ইউটার্ন নিয়ে গাড়িটা আমি শোরুমে নিয়ে যাবো, সার্ভিস সেন্টারে। তোমার যদি আবার আমি দেখাই কী প্রবলেমটা হচ্ছে, এই দেখো বন্ধ করলাম গাড়ি, কিন্তু ইঞ্জিন কি অফ করিনি, গাড়ি এইটা অফ করলাম দিয়ে আমি স্টার্ট করবো। এবার দেখি একবার চার্জ নেয় কিনা, ক্লাস চেপে একবার চার্জ নিয়ে নিল কিন্তু। এবার যেই আমি পুরো ইগনিশন কিটা অফ করে গাড়ি স্টার্ট নেবো তখন স্টার্ট নেবে না, দেখবে দেখাচ্ছি চলো।
মানে আমার এখনও হাসি লাগছে। মানে আমি ইউটিউবার বা কথাটা বারবার তোমাদের বলছি, মানে ওরা আমার জন্যে এতটা স্পেশাল কেয়ার করছি। তো থ্যাংক ইউ ট্রায়াম্প এটা কিছু করার জন্যে। আর এবারে আমি বলবো না ট্রায়াম্প বাজে, আমি কোনো কিছু বলেছিলাম নি বলতো বন্ধুরা যে ট্রায়াম্প বাজে, একবারও বলিনি। আমি সবসময় আমার লাককে কাজ করেছিলাম, আমার লাক খুব বাজে জিনিস। আমার লাক যদি ভালো যায় তখন আম্বানির চেয়ে ভালো যাবে, আর লাক যদি খারাপ যায় রানু মণ্ডল চেয়েও খারাপ যাবে। এই কথা আমি আগে বলেছি, আবার বললাম। কিন্তু এইবারে আমি ফেঁসে গেলাম, আমার যাওয়া কথা হচ্ছে ওদিকটায়। আমি টাইম করে ঢুকে পড়লাম এই রাস্তাটায়। না দাঁড়াও, স্টলিং ইস্যু একটা প্রবলেম হচ্ছিল কি দেখে নি, আমি দেখে নিই। আমাকে বলেছে প্রত্যেক গিয়ারে প্রভাব হয় চালাতে, যতটা বোঝা যায় ইস্যু। আমি 359-এ গেছিলাম বেরোনোর সময়, এখন 367 হয়েছে। আশা করি যেতে যেতে আমার 10 কিলোমিটার আপ হয়ে গেছে। আর দেখি সেকেন্ড গিয়ারে নেবো। সেই হঠাৎ হঠাৎ আরপিএম ওঠাটা কিন্তু কম হয়েছে আমার, সেটা তো মনে হলো বা জানি না। আরেকবার করি চলো। সলভ হয়ে গেছে। আরেকবার নামাই, হ্যাঁ গিয়ার কমাই, চলো। বাহ, গিয়ার কমাই একবার, কমে গেছে। ওই প্রবলেমটা কমে গেছে, স্টার্টিং ইউজ প্রবলেমটা। এটা গিয়ারের প্রবলেমটা হচ্ছিল, এবার স্টার্টিংয়ের প্রবলেমটা কমেছে কি কমেনি ভগবান জানে কতটা কমেছে। কিন্তু একটা এয়ার ফিল্টার চেঞ্জে স্টার্টিং ইউজ চলে গেল বাবা। চলো এবার আমি দেখাই। ফার্স্ট গিয়ার নিলাম, গাড়ি বন্ধ করলাম, ইঞ্জেকশন অফ করলাম, আবার ইঞ্জেকশন চালু করলাম। এবার গাড়ি এক গিয়ে স্টার্ট নেবে না, এরকম নিল না, দেখলে তো এরকম। নর্মাল যে আমি ইঞ্জেকশন অফ না করে স্টার্ট নিই, নিয়ে নিল। যেই আমি অফ করে স্টার্ট করলাম নেবে না, নিল না। যদি নিউট্রাল নিয়ে স্টার্ট করি তোমাদের কথা হিসাবে, নিয়ে নিল। অফ করে অন করে যদি করি, পুরো সিস্টেম অফ করে, নিল না, নিল না, নিল। সেফ সার্ভিসটা আছে, এবার কেন আছে তাই তোমাদের বলবো, দাঁড়া সময় বলবে। আপাতত স্টলিং ইস্যু গন, কিন্তু আমার সেকেন্ড স্টার্টিং ইস্যুটা হলো যেটা ইঞ্জিন ঠান্ডা হওয়ার পর, সেটা চলে গেছে কি না সেটা এখন বুঝতে পারবো না, দেখা যাক। আপাতত স্টার্টিং ইস্যু গন। আমি আবার তোমার গিয়ার কমাই, এরকম সেকেন্ড গিয়ার, সেকেন্ড থেকে থার্ড গিয়ারে গেলে বোঝা যায় প্রবলেমটা। বুঝতে পারলাম না আরপিএমের আপ ডাউনে একটু গিয়ারিংটা একটু প্রবলেম হয়, সেটা কিন্তু হয়নি। তো আপাতত সার্ভিস সেন্টার হ্যাজ সলভ মাই প্রবলেম, আর আমার প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু লাস্টবার যে প্রবলেমটা আমার এসেছিলো সেটার জায়গায় কিন্তু প্রবলেম সলভ হয়নি। এবার দেখা যাক।
আমি খুব খুশি যে আমার গাড়ি আর স্টলিং ইস্যু নেই, কিন্তু ওই যে ব্যাক মাইন্ডে কাজটা করছে, ব্যাক মাইন্ডে এটাই প্রবলেম। স্টলিং ইস্যু তো চলে গেল, কিন্তু ঠান্ডার পর আসবে না তো, যেমন লাস্টবার হচ্ছিল। তারপরে তো শোরুম সাকসেস, আর যদি আমার প্রবলেম সলভিংটা সাকসেস। দেখো আমি গাড়ি যখন ছেড়ে দিন ক্লাচ ঝাক 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 করে গিয়ার কমার জন্য বলবে। স্টলিং ইস্যু এরপর থেকে হবে। দেখো গাড়ি চলে যেতে আমি কিন্তু গিয়ার ছেড়ে দিচ্ছি আমি, কিন্তু এবার চাক গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হচ্ছে না, তার মানে স্টলিং ইস্যু ঠিক হয়ে গেছে। কারণ স্টলিং ইস্যু থাকলে আরপিএম কমতেই গাড়ি বন্ধ হয়ে যাবে, ছাক করে হচ্ছে না। চল থার্ড গিয়ারে দেখি, এরকম দেখেছো ক্লাচ ছেড়েছি কিন্তু আমি, এরকম গাড়ি গিয়ারের জন্য বলছি, গিয়ার কমানোর জন্য স্টলিং ইস্যু চলে গেছে। হ্যাপি টু রিপোর্ট চলো। কমে গেছে পারফেক্ট একদম, একবারও স্টল হয়নি, একবারও কিছু হয়নি বাবা, একবারও স্টল হয়নি, কিচ্ছু হয়নি। খালি একবার হয়েছে, সেটা হয়তো আমার নিজের চালানোর জন্য হয়েছে, সেটা একবারটা হতে পারে, কিন্তু বারবারটা বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা, তুই কোথায় পুজো দেবো বলো, তোমার এখানে পুজো দিয়ে যাবো আমি। কিন্তু একটা প্রবলেমটা হচ্ছে সো গাড়ি প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু সেলফ সাইডের ইস্যুটা আমি বললাম না এখন, তার কারণ আছে। কারণটা আমি তোমাদের বলবো। আসছি, আসছি গো। হ্যাঁ পেছন থেকে হাওয়া কম আছে না, হাওয়াটা নিয়ে দিতে হবে আমাকে। সো সার্ভিস ডান, ইস্যু আপডেট কিছু নয়, সিম্পল ওরা এয়ার ফিল্টারটা চেঞ্জ করলো আর বুম সব ঠিক হয়ে গেল গাড়ি। মানে একটা সিম্পল এয়ার ফিল্টার কতটা এফেক্ট করে গাড়ি পারফরমেন্স, সেটা আমি বুঝতে পারলাম। সো আপাতত ব্লগটা এখানেই এন্ড করে দেবো, বেশি বড় টানবো না। কত লাগলো আমার সেটা অবভিয়াসলি তোমাদের বলবো। 487 লাগলো, এইখানে কোথাও আসছে তোমার কাছে ডিটেলসটা, বিল কত কি লেগেছে, কি লাগেনি। এত টাকা লাগতো না, সিম্পল এয়ার ফিল্টার খুলে কাজ করলো বলে 100 টাকা 150 টাকা মতো নিয়েছে ওরা, আর 250 টাকা তোমার নিয়েছে কি বলে চেন লুপ করতে, তো 500-র মধ্যে হয়ে গেছে, আর লেবার চার্জ কিছু নিয়েছে। তো এই যে আপাতত, আর হ্যাপি টু রিপোর্ট প্রবলেম সলভ সব আপাতত। এবার যদি চালিয়ে আবার হয় তোমাদের জানাবো, কিন্তু আগের দিন হয়েছিল কি ফেরার পর থেকে কিন্তু প্রবলেম দেখা হয়েছিল আমার, আমি ফার্স্ট হয়ে চলে গেছি, আর টাইম ওয়েস্ট করিনি।
কিন্তু এখন প্রবলেম চলে গেছে। দেখা যাক, সব তোমাদের আপডেট জানাবো। আর যদি আমার আপডেট আমি কে না জানো, তাহলে সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, এতে হেল্প হয় আর কি। আর কিছুই নয়, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড জয় রক, টাটা। সাবস্ক্রাইব করে নাও, আর পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, এইরকম এখানে লিঙ্ক আসছে, ওখানে আমি লাইভ আপডেট সব শেয়ার করি, মানে ইউটিউবের আগেও সব আপডেট যখন আমার লাইফে শেয়ার হয়ে যায়। তো আর কিছুই নয়, বাড়ি ফিরি, চলো টাটা।